আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাবিনা। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে বাটার পানির রেসিপি। আর এটা আমি খুবই কম বাটার এবং অয়েল ইউজ করব এতে। তো রেসিপিটি একদম হেলদি এবং টেস্টি। তো অবশ্যই রেসিপিটি দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। আর যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন। এটি আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। তো সময় নষ্ট না করে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো বন্ধুরা, বাটার পনিরের গ্রেভি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কটা কাজু, রসুন আর একটু আদা। এতে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। তো সব একসাথে আমরা এটাকে বয়েল করে নেব, খুব ভালো করে এগুলোকে সেদ্ধ করে নেব। একবার চেক করে নেব। তো বন্ধুরা দেখুন, টমেটোগুলো থেকে খোসা ছেড়ে যাচ্ছে, তার মানে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। টমেটো পেঁয়াজ সবই সেদ্ধ হয়ে গেছে। তো আমরা এইগুলোকে নামিয়ে নেব, নামিয়ে একটু হালকা ঠান্ডা করে তারপরে এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। তো বন্ধুরা, গ্যাস অন করে প্যান চাপিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে দিচ্ছি বাটার, তেল আর বাটার গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর কোচানো পেঁয়াজ। এটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিলাম, করে ফ্রাই করে নেব। এতে দুটো ছোটো সাইজের তেজপাতা দিলাম, আর দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ গরম মশলা পাউডার। গরম মশলাতে আগেও দেওয়া আছে, কিন্তু আমি আরেকটু গরম মশলা অ্যাড করলাম। মশলাগুলোকে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। এতে আমি অ্যাড করছি অল্প একটু জল, যাতে মশলাগুলো পুড়ে না যায়, সেই কারণে। দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো 1.5-2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেদ্ধ করে, সেই পেস্ট দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমরা ফ্রাই করে নেব। এটাকে ভালো করে মিক্স করে আর মশলাটাকে ভালো করে একটু ফ্রাই করে নিতে হবে। বন্ধুরা, মশলাগুলো কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছি। এতে অ্যাড করছি জল, কারণ পনিরটা আমি গ্রেভি রাখবো, সেই জন্য আমি এখানে 1 কাপ জল অ্যাড করলাম। এটাকে ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, এটাতে জল অ্যাড করে দিয়েছি। এটাকে ঢেকে 5 মিনিট আমরা মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। তো বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। এটাকে 5 মিনিট কুক করে নিয়েছি। এতে এখন অ্যাড করব ফ্রেশ ক্রিম। এতে আমি 2 চামচ ফ্রেশ ক্রিম অ্যাড করলাম। বন্ধুরা, আপনারা চাইলে এর থেকে একটু বেশিও করতে পারেন। ভালো করে মিক্স করে নেব ক্রিমটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এর সঙ্গে দিয়ে দেবো পনিরগুলো।
দিয়ে ভালো করে মিক্স করে নেব। পনির দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এটাকে ঢেকে দেবো। ঢেকে আমরা এটাকে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট কুক করে নেব। তো বন্ধুরা, তো দেখুন আমার বাটার পনির একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পনির বাটার মশালা গ্রেভি আমার একেবারে রেডি হয়ে গেছে। খুবই সুন্দর সিম্পল একটা রেসিপি এবং খুবই ঝটপট করে আমি বানালাম, দেখলেন। তো এইভাবে যে কোনো সময়ই আপনারা ঝটপট করে 5-10 মিনিটের মধ্যেই পনিরের রেসিপি বানিয়ে ফেলতে পারেন। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আর বন্ধুরা, এটা আমি গার্নিশ করেছি ফ্রেশ ক্রিম আর একটু কোরিয়ান্ডার দিয়ে। তো আপনারা এটা দিয়ে গার্নিশ করতে পারেন বা আপনাদের ইচ্ছা মতো গার্নিশ করতে পারেন। তো রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে একটা নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।